এটা কি জাতের গরু? এটা ভাই ফ্রিজিয়ান। দাম কেমন কি যাচ্ছেন ভাই? এটা ভাই আমি 450 টাকা মূল্য চাচ্ছি, 400 টাকা গুলো আমি বিক্রি করে দেবো। 4 লক্ষ? 4 লক্ষ হলে বিক্রি করে দেবো। 4,50,000 দাম চাচ্ছেন? জি। 16 মন হবে না? জি। তো গোছ হবে 16 মন, ভাই বললো 16 মন ফিক্সড। একবার ফিক্স 4 লাখ হলে বিক্রি করে দেবো। 4 লাখ হলে বিক্রি করবে? জি। আসসালামু আলাইকুম গাইস, আমি আছি এই মুহূর্তে ফরিদপুর টেপাখোলা গরুহাটে। তো গরুহাট ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছে এবং মাঝখানে একটা গরু বাচ্ছে, বিশাল বড় একটা গরু। তো কি জাতের গরু এবং নাম কি গরুটার আমরা জিজ্ঞাসা করবো এবং দাম কেমন কি আসা বিষয় জিজ্ঞাসা করবো আমরা। তো অনেক বড় গরু, এটা আসলে বাস্তবে না দেখলে বোঝা যাবে না। তো দেখেন কত বড় গরুটা। তো যে গরুটা আনছে ভাইয়ের সঙ্গে কথা বলবো। এই পাশে আর একটা আছে, এটা হচ্ছে বিদেশি গরু হচ্ছে, এটা মনে হচ্ছে। এটা কি গরু আমি সেটা জানি না, তো ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করবো যে গরু আনছে বড় ভাইয়ের সঙ্গে। তো বড় ভাই গরুটা কার ভাই? আপনার না? তো একটু কথা বলতে চাচ্ছিলাম ভাই, যদি কথা বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাই গরুটা কি জাতের গরু? এটা ভাই ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? জি। তো বললাম, দেখলাম যে অনেক গরু আছে, কিন্তু আপনার তো অনেক বড় গরু, এটা দাম কেমন কি যাচ্ছেন ভাই? এটা ভাই আমি 450 টাকা মূল্য চাচ্ছি, 400 টাকা গুলো আমি বিক্রি করে দেবো। 4 লক্ষ? 4 লক্ষ হলে বিক্রি করে দেবো। 4,50,000 দাম চাচ্ছেন? জি। একবারে ফিক্সড? একবার ফিক্স 4 লাখ হলে বিক্রি করে দেবো। 4 লাখ হলে বিক্রি করবে? জি। তো গরুর নামটাও শুনলেন এবং অনেক বড় গরু এটা। তো গোস কেমন কি হবে একটা আইডিয়া দেন, দর্শকে একটু শুনুক। কয় মন হবে না গোস? 16 মণ। 16 মন হবে না? জি। তো গোস হবে 16 মন, ভাই বললো 16 মন হবে। দাম কত কি বলছে ভাই? আমার দাম ভাই 4.5 লাখ পর্যন্ত হয়েছে। 4 লাখ পর্যন্ত হয়েছে? জি। 3,75,000 পর্যন্ত হয়েছে। হ্যাঁ। আমি বিক্রি করিনি। 4 লক্ষ হলে বিক্রি 4 লক্ষ করবে? হলে বিক্রি করবো। কয়টা আনছেন ভাই গরু? এই একটাই। তো ভাই আমার নিজের একটাই পোষা আনছে, নিজের পোষা গরু? জি, আমার নিজের পোষা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় গরু এবং নিজের পোষা গরু, কোনো খামারের গরু না। ভাই বাড়িতে পালছেন না? জি। গরুর নাম দিচ্ছেন কি? আমি ভাই কোনো নাম টাম নাম দেইনি। টাম জানা না? না। এমনি মানে বিদেশি গরু এটা। হ্যাঁ। কত চাইছেন? 4,50,000 টাকা দাম চাচ্ছে ভাই। তো দামাদামি চলতেছে, 4 লক্ষ টাকা হলে একবারে বিক্রি করবে। ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো এবং গরুটা অনেক বড়, মাশাআল্লাহ অনেক বড় গরু, বিক্রি হয়ে যাবে। সবাই দোয়া করবেন। তো ভাই কোথা থেকে আসছেন ভাই? সালতা দিকে। সালতা থেকে আসছেন? জি। তো বড় ভাই সালতা থেকে আসছে। কয়টা গরু পালছেন? একটাই? এই একটাই। আগে কি হাট দেখাইছেন কোথাও? আগে আমাদের সালতা দেখাইছি। দেখাইছেন না? জি। তো এখানে আরো গরু আছে এবং ভাই সালতা থেকে আসছে, আরো গরু দেখাইছে। তো একটা গরু নিয়ে আসছে। তা আপনি তো নিজেই মনে হয় খাবার দাবার দিতেন? আমার স্ত্রী যত্ন নিতে কে বেশি? যত্ন আপনি নিত। নাকি আমার আপনার স্ত্রী যত্ন নিত। আপনার স্ত্রী বেশি যত্ন নিত না? জি। তো বেশি একবারে সব একবারে দেশি খাবার খাওয়াইছে। গরু এটা খুবই রিস্ক, এটা উপরে দাঁড়াটা উঠে। তো ভাইজন ধন্যবাদ, ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো ভাই। তা বিক্রি করেন, অনেকে দেখবে, আপনার জন্য দোয়া করবে যেন গরুটা বিক্রি হয়ে যায় এবং 4 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন, কারণ অনেক বড় গরু এটা। 4 লক্ষ টাকা, 4,50,000 টাকা দাম চাইছে না? 3,75,000 পর্যন্ত বলছে, 4 লাখ হলে বিক্রি করবে। তো আপনাদের একটু ভিউ করে দেখাচ্ছি গরুটা। এই যে গরু, আসলে ক্যামেরায় কটটুক দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, কিন্তু যে বাস্তবে অনেক বড় গরু, এটা দেখার মতন। তো দেখতেছেন, তো সবাই দোয়া করবেন যেন বিক্রি হয়ে যায়। তো গাইস, এই বড় ভাই যে গরুটা আছে, এই গরুটা ফরিদপুর টেপাখোলা হাটে আনছে। ভাইয়ের বাসা হচ্ছে সালতা। তো কুরবানি আরও বাকি আছে 4-5 দিন। তো ভাইয়ের আজকে টার্গেট করছে 4 লক্ষ টাকা বিক্রি করবে, যদি হয় এরকম বিক্রি করবে না ভাই? এরকম হলে বিক্রি করবে না? ও মইলে ভাই ওইটা তোর বলা যায় না, এখন মালে বাজার রেট অনুযায়ী বিক্রি করবে। আর যদি যোগাযোগ করেন, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যদি বিক্রি না হয় আপনারা যোগাযোগ করবেন ভাইয়ের সঙ্গে, ভাই বলবে যে কি অবস্থা কি। তো ভাইয়ের নাম্বারটা আমরা এখন নিব, অনলাইনে যারা নিতে চান গরু, ভাই নাম্বারটি বলে দেন যদি যোগাযোগ করে। 013 20 85 11 92। তো ভাইয়ের নাম্বারটা জানতে পারলেন। আর গরুটা দাম মোটামুটি ঠিক আছে, ভাই বেশি দাম চায় নাই। এইসব গরু গাবতলী হাটে, ঢাকা গাবতলী হাটে অনেক দাম চায়, 15 লাখ 20 লাখ টাকা দাম চায়। তো আপনারা যারা অনলাইনে দেখতে চান এবং নাম্বার চান, ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম, এই ডিসপ্লে তো দিয়ে রাখবো। তো ধন্যবাদ সবাইকে। ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। গৃহস্থদের গরু এটা, কোনো খামারি গরু না।
ধন্যবাদ সবাইকে। ঠিক আছে ভাই, তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম।